হ্যালো বন্ধুরা, তোমাদের জন্য আরেকটি হেল্পফুল এবং ইনফরমেশন ভিডিও নিয়ে চলে আসলাম বাংলা স্টাডি হাব চ্যানেলে। এই ভিডিওটি তোমাদের জন্য যারা এডুকেশন থার্ড সেমিস্টারের পরীক্ষার্থী তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে, তাই ভিডিওটি স্কিপ না করে পুরোপুরি দেখো। আজকের ভিডিওতে আমরা উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদে দ্বাদশ শ্রেণীর শিক্ষাবিজ্ঞান বিষয়ের সেমিস্টার 3 বা থার্ড সেমিস্টারের অত্যন্ত গুরুত্বপূর্ণ অধ্যায় ডেলাস কমিশন ও ইউনেস্কো থেকে 70টি বাছাই করা গোপন প্রশ্ন বা বহু বিকল্প ভিত্তিক প্রশ্ন নিয়ে আলোচনা করব। তাহলে দেরি না করে চলো শুরু করা যাক। এখানে বলে রাখি, এই সমস্ত স্টাডি ম্যাটেরিয়াল যা তোমরা ভিডিওতে দেখতে পাচ্ছ সেগুলো ভিডিওর ডেসক্রিপশনের লিঙ্ক থেকে তোমরা একদম ফ্রিতে ডাউনলোড করে নিতে পারবে। তাহলে চলো শুরু করা যাক। ইউনেস্কো পুরো নাম কি? সঠিক উত্তর হলো ইউনাইটেড নেশনস এডুকেশন, সায়েন্টিফিক অ্যান্ড কালচারাল অর্গানাইজেশন। ইউনেস্কো কত সালে আনুষ্ঠানিকভাবে প্রতিষ্ঠিত হয়? উত্তর হলো 1945 সালে, কার্যকরী হয় 1946 সালে। ইউনেস্কো এর প্রধান কার্যালয় বা সদর দপ্তর কোথায় অবস্থিত? উত্তর হলো প্যারিস, মানে ফ্রান্সে। ইউনেস্কো দ্বারা গঠিত আন্তর্জাতিক শিক্ষা কমিশন এর সভাপতি কে ছিলেন? উত্তর হলো জ্যাকস ডেলার্স। জ্যাকস ডেলার্স কোন দেশের প্রাক্তন অর্থমন্ত্রী এবং ইউরোপীয় কমিশনের সভাপতি ছিলেন? উত্তর হলো ফ্রান্সের। ডেলাস কমিশন কত সালে ইউনেস্কোর কাছে তার ঐতিহাসিক প্রতিবেদনটি জমা দেয়? উত্তর হলো 1996 সালে। ডেলাস কমিশনের প্রতিবেদনে শিরোনাম কি ছিল? উত্তর হলো লার্নিং দি ট্রেজার উইথিন। দেখো পরের প্রশ্ন, লার্নিং দি ট্রেজার উইথিন কথাটির বাংলা অর্থ কি? উত্তর হলো শিক্ষণ অন্তরের অন্তর্নিহিত সম্পদ। ডেলাস কমিশন কোন শতাব্দীর শিক্ষার আন্তর্জাতিক দৃষ্টিভঙ্গি তুলে ধরার জন্য গঠিত হয়েছিল? উত্তর হলো একবিংশ শতাব্দীর। ডেলাস কমিশনের প্রতিবেদনে শিক্ষার কয়টি মূল স্তম্ভের কথা বলা হয়েছে? উত্তর হলো 4টি। একবিংশ শতাব্দীর শিক্ষাকে জীবনব্যাপী শিক্ষা বা লাইফ লং লার্নিং হিসাবে বর্ণনা করেছে কোন কমিশন? উত্তর হলো ডেলাস কমিশন। আমাদের বলে রাখি বন্ধুরা, আমরা এডুকেশনের থার্ড সেমিস্টারের জন্য সমস্ত অধ্যায়ের অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আমাদের চ্যানেলের ভিডিওতে দেওয়া আছে। তোমরা প্লেলিস্টে গিয়ে সেখান থেকে সহজেই ডাউনলোড করে নিয়ে পড়তে পারবে। 1972 সালে ইউনেস্কো কর্তৃক গঠিত শিক্ষা কমিশনের রিপোর্টের নাম কি ছিল যা এডগার ফরে প্রকাশ করেছিলেন? উত্তর হলো লার্নিং টু বি। ডেলাস কমিশন গঠনে বিশ্বজুড়ে মোট কতজন বিশিষ্ট শিক্ষাবিদ সদস্য হিসেবে অংশ নিয়েছিলেন? উত্তর হলো 15 জন। ডেলাস কমিশনের মতে শিক্ষার মূল লক্ষ্য বা মানুষের মধ্যে লুকিয়ে থাকা কোন জিনিসটিকে বিকশিত করা? উত্তর হলো সুপ্ত সম্ভাবনা বা অন্তরের ধন। ইউনেস্কো জাতিসংঘের কোন ধরনের সংস্থা হিসেবে কাজ করে? উত্তর হলো বিশেষ সামাজিক, শিক্ষামূলক ও সাংস্কৃতিক সংস্থা। দেখো পরের যে উপবিভাগ জানার জন্য শিক্ষা, লার্নিং টু নো, এখান থেকে যে প্রশ্নগুলো এবার গুরুত্বপূর্ণ মানে পড়তেই হবে সেগুলো হলো লার্নিং টু নো বা জানার জন্য শিক্ষার মূল উদ্দেশ্য কি? উত্তর হলো জ্ঞান অর্জন করা এবং শেখার কৌশল আয়ত্ত করা। জানার জন্য শিক্ষা আসলে কি ধরনের সক্ষমতা তৈরি করে? উত্তর হলো শেখার জন্য শেখা। শিক্ষার্থীর বোধশক্তি, মনোযোগ এবং স্মৃতির বিকাশ শিক্ষার কোন স্তম্ভের সাথে সরাসরি যুক্ত? উত্তর হলো জানার জন্য শিক্ষা। চারপাশের পরিবেশকে বোঝা এবং তার সাথে সার্থকভাবে মিথস্ক্রিয়া করা শিক্ষার কোন স্তরের লক্ষ্য? উত্তর হলো লার্নিং টু নো। জানার জন্য শিক্ষা স্তম্ভটি শিক্ষার্থীর কোন ক্ষেত্রের বিকাশ ঘটায়? উত্তর হলো বৌদ্ধিক বা জ্ঞানমূলক। ডেলাস কমিশনের মতে আধুনিক যুগে জ্ঞান দ্রুত পরিবর্তিত হচ্ছে, তাই শিক্ষার কাজ হলো, সঠিক উত্তরটা হলো শিক্ষার্থীকে আজীবন নিজে নিজে শেখার যোগ্য করে তোলা। কোন বিষয়ের গভীরে প্রবেশ করার বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি তৈরি হওয়া কোন শিক্ষার উদাহরণ? উত্তর হলো জানার জন্য শিক্ষা। তথ্যের বিস্ফোরণের যুগে সঠিক তথ্যটি বেছে নেওয়ার ক্ষমতা তৈরি হয় কোন শিক্ষার মাধ্যমে?
উত্তর হলো লার্নিং টু নো। দেখো পরের উপবিভাগ থেকে যে প্রশ্নগুলো পড়তেই হবে, কর্মের জন্য শিক্ষা, এখান থেকে যে গুরুত্বপূর্ণ প্রশ্ন, দ্বিতীয় স্তম্ভ যেটা, লার্নিং টু ডু বা কর্মের জন্য শিক্ষার প্রধান উদ্দেশ্য কি? উত্তর হলো অর্জিত জ্ঞানকে বাস্তব কাজে বা পেশায় প্রয়োগ করা। আধুনিক কর্মজগতে ডেলাস কমিশনের মতে ব্যক্তির কোন বিষয়টি সবচেয়ে বেশি প্রয়োজন? উত্তর হলো কাজের দক্ষতা বা যোগ্যতা। কর্মের জন্য শিক্ষা মানুষকে কোন ধরনের উপযোগী করে তোলে? উত্তর হলো পরিবর্তনশীল কর্মক্ষেত্রের সাথে মানিয়ে নেওয়ার উপযোগী। বৃত্তিমূলক ও কারিগরি শিক্ষা শিক্ষার কোন স্তম্ভের অন্তর্গত? উত্তর হলো কর্মের জন্য শিক্ষা। কোন শিক্ষার্থী যখন তার ল্যাবরেটরিতে হাতে কলমে পরীক্ষা নিরীক্ষা করে তখন সে শিক্ষার কোন স্তম্ভটি অনুশীলন করে? উত্তর হলো লার্নিং টু ডু অর্থাৎ কর্মের জন্য শিক্ষা। ডেলাস কমিশনের মতে ভবিষ্যতে শারীরিক শ্রমের চেয়ে কোন ধরনের শ্রমের গুরুত্ব বৃদ্ধি পাবে? উত্তর হলো মানসিক ও বৌদ্ধিক শ্রম বা ইন্টেলেকচুয়াল লেবার। দলগতভাবে কাজ করা, উদ্যোগ নেওয়া ও ঝুঁকি নেওয়ার ক্ষমতা বিকাশ করা কোন স্তম্ভের লক্ষ্য? উত্তর হলো কর্মের জন্য শিক্ষা। দেখো শিক্ষার যে 4টে স্তম্ভ, জানার জন্য শিক্ষা, কর্মের জন্য শিক্ষা, আমরা এখন কর্মের জন্য শিক্ষা নিয়ে আলোচনা করছি। আর দুটো নিচে আছে। আইটি সেক্টর বা প্রযুক্তির দুনিয়ায় নিত্য নতুন কাজের সাথে নিজেকে মানিয়ে নেওয়া কোন শিক্ষার অঙ্গ? উত্তর হলো লার্নিং টু ডু। দেখো পরের যে 3rd স্তম্ভ অর্থাৎ একত্রে বসবাসের জন্য শিক্ষা, লার্নিং টু লিভ টুগেদার। লার্নিং টু লিভ টুগেদার বা একত্রে বসবাসের জন্য শিক্ষার মূল লক্ষ্য কি? উত্তর হলো সমাজে অন্যদের সাথে শান্তিপূর্ণ ও সহযোগিতাপূর্ণভাবে বাস করা। ডেলাস কমিশনের মতে একবিংশ শতাব্দীর সবচেয়ে বড় চ্যালেঞ্জ বা শত্রু কোনটি যা দূর করতে স্তম্ভটি জরুরি? উত্তর হলো হিংসা, যুদ্ধ এবং জাতিগত সংঘাত। অন্যের সংস্কৃতি, ধর্ম ও ঐতিহ্যের প্রতি শ্রদ্ধা প্রদর্শন করা কোন শিক্ষার কোন স্তম্ভের শিক্ষা? উত্তর হলো একত্রে বসবাসের জন্য শিক্ষা। বিদ্যালয়ের দলগত খেলাধুলা, ক্যাম্পিং বা যৌথ সামাজিক কাজ শিক্ষার কোন স্তম্ভকে শক্তিশালী করে? উত্তর হলো লার্নিং টু লিভ টুগেদার। সহমর্মিতা ও সহনশীলতা এবং পারস্পরিক বোঝাপড়া কোন শিক্ষার অন্তর্ভুক্ত? উত্তর হলো একত্রে বসবাসের জন্য শিক্ষা। কোনো বিবাদ বা দ্বন্দ্বকে হিংসা ছাড়াই আলোচনার মাধ্যমে মিটিয়ে ফেলার কৌশল শেখায় কোন স্তম্ভ? উত্তর হলো লার্নিং টু লিভ টুগেদার। বিশ্বশান্তি এবং আন্তর্জাতিকতা বোধ গড়ে তোলার জন্য শিক্ষার কোন স্তম্ভটি সবচেয়ে উপযোগী? উত্তর হলো একত্রে বসবাসের জন্য শিক্ষা। ডেলাস কমিশনের মতে শিশুদের ছোটবেলা থেকেই অন্যের অধিকারের প্রতি সচেতন করার দায়িত্ব কার? উত্তর হলো শিক্ষা ব্যবস্থা বা বিদ্যালয়ের। দেখো 4র্থ স্তম্ভ যেটা মানুষ হওয়ার জন্য শিক্ষা বা লার্নিং টু বি। লার্নিং টু বি বা মানুষ হওয়ার জন্য শিক্ষার মূল অর্থ কি? উত্তর হলো একজন পূর্ণাঙ্গ ও আদর্শ মানুষ হিসাবে নিজের ব্যক্তিত্বের বিকাশ ঘটানো। শিক্ষার্থীর শারীরিক, মানসিক, নান্দনিক ও নৈতিক গুণের সামগ্রিক বিকাশ শিক্ষার কোন স্তম্ভের চূড়ান্ত লক্ষ্য? উত্তর হলো মানুষ হওয়ার জন্য শিক্ষা। লার্নিং টু বি স্তম্ভটি মূলত কার দর্শনের ওপর ব্যাপকভাবে জোর দেয়? উত্তর হলো স্বামী বিবেকানন্দের ম্যান মেকিং এডুকেশন ভাবনার সাথে এটা সামঞ্জস্যপূর্ণ। শিক্ষার্থীর স্বাধীন চিন্তাশক্তি, বিচারবুদ্ধি এবং আত্মনিয়ন্ত্রণের ক্ষমতা বৃদ্ধি করে কোন স্তম্ভ? উত্তর হলো লার্নিং টু বি। ডেলাস কমিশনের কোন স্তম্ভটি ব্যক্তির আত্ম উপলব্ধি বা সেলফ অ্যাকচুয়ালাইজেশনের কথা বলে? উত্তর হলো মানুষ হওয়ার জন্য শিক্ষা। নিজের কাজের জন্য নিজে দায়িত্ব নেওয়া বা নৈতিক দায়বদ্ধতা তৈরি করা কোন শিক্ষার অংশ? উত্তর হলো লার্নিং টু বি। কল্পনা, প্রবণতা এবং সৃজনশীলতার পূর্ণ বিকাশ ঘটানো ডেলাস কমিশনের কোন স্তম্ভের মূল কথা? উত্তর হলো মানুষ হওয়ার জন্য শিক্ষা। বিজ্ঞান ও প্রযুক্তির যান্ত্রিক যুগে মানুষের মানবিক মূল্যবোধ বজায় রাখার তাগিদ দেয় শিক্ষার কোন স্তম্ভ? উত্তর হলো লার্নিং টু বি। দেখো কয়েকটি মিক্সড কোশ্চেন যেগুলো দেওয়া আছে, তোমাদেরকে আরও একবার বলে রাখি।
এই ভিডিও স্টাডি ম্যাটেরিয়াল যা তোমরা ভিডিও দেখছো এটা পুরোপুরি ফ্রিতে ডেসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে তোমরা পেয়ে যাবে। ডেলাস কমিশনের মতে শিক্ষা হলো একটি জীবনব্যাপী প্রক্রিয়া বা লাইফ লং প্রসেস। শিক্ষার 4টি স্তম্ভের মধ্যে কোনটি শিক্ষার্থীর আবেগ ও পারস্পরিক সম্পর্কের সাথে যুক্ত? উত্তর হলো একত্রে বসবাসের জন্য শিক্ষা। তোমরা উত্তরগুলো ফলো করো, অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন এগুলো। কম্পিউটারের সঠিক ব্যবহার জানা এবং ডেটা অ্যানালিসিস করা শিক্ষার কোন স্তম্ভের অন্তর্গত হতে পারে? উত্তর হলো জানার জন্য শিক্ষা এবং কর্মের জন্য শিক্ষা। ডেলাস কমিশনের কোন আন্তর্জাতিক সংস্থার অর্থায়নে এবং উদ্যোগে গঠিত হয়েছিল? উত্তর হলো ইউনেস্কো। লার্নিং দি ট্রেজার উইথিন রিপোর্টে শিক্ষার লক্ষ্য পূরণে কার ভূমিকার ওপর সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে? উত্তর হলো শিক্ষকের। একবিংশ শতাব্দীর শিক্ষার মূল ভিত্তি হিসাবে ডেলাস কমিশন কোন ধারণাটি জনপ্রিয় করে তোলে? উত্তর হলো গ্লোবাল ভিলেজ বা বিশ্বগ্রামের জন্য শিক্ষা। শিক্ষা কোনো বৈষম্য ছাড়াই সকলের মৌলিক অধিকার, এই আন্তর্জাতিক ঘোষণা ইউনেস্কোর কোন নীতিকে সমর্থন করে যা ডেলাস কমিশনও বলা হয়েছে? উত্তর হলো এডুকেশন ফর অল। শিক্ষার 4টি স্তম্ভের সঠিক ক্রম কোনটি? উত্তর হলো লার্নিং টু নো বা জানার জন্য শিক্ষা, লার্নিং টু ডু বা কর্মের জন্য শিক্ষা, লার্নিং টু লিভ টুগেদার মানে একত্রে বসবাসের শিক্ষা, লার্নিং টু বি বা মানুষ হওয়ার শিক্ষা। কোনো প্রতিবন্ধী বা বিশেষভাবে সক্ষম শিশুকে সাধারণ শিশুদের সাথে একই বিদ্যালয়ে পড়তে দেওয়ার শিক্ষার কোন স্তম্ভকে চরিতার্থ করে? উত্তর হলো লার্নিং টু লিভ টুগেদার। শিক্ষার্থীদের মধ্যে নেতৃত্বদানের গুণাবলী তৈরি করা কোন স্তম্ভের অংশ? উত্তর হলো লার্নিং টু ডু এবং লার্নিং টু লিভ টুগেদার। ডেলাস কমিশনের মতে প্রাথমিক শিক্ষার মূল উদ্দেশ্য কি হওয়া উচিত? উত্তর হলো জীবনব্যাপী শিক্ষার ভিত বা ভিত্তিপ্রস্তর তৈরি করা। ইউনেস্কোর আন্তর্জাতিক শিক্ষা কমিশনের রিপোর্ট প্রযুক্তিকে শিক্ষার কি হিসাবে ব্যবহার করতে বলা হয়েছে? উত্তর হলো শিক্ষার গুণগত মান উন্নয়নের একটি সহায়ক মাধ্যম হিসাবে। নিজের শক্তির জায়গা ও দুর্বলতা সম্পর্কে সচেতন হওয়ার শিক্ষা কোন স্তম্ভকে নির্দেশ করে? উত্তর হলো লার্নিং টু বি বা মানুষ হওয়ার শিক্ষা। ডেলাস কমিশনের মতে অনগ্রসর পিছিয়ে পড়া শ্রেণীর জন্য শিক্ষার সুযোগ কেমন হওয়া উচিত? উত্তর হলো সকলের সমান ও বিশেষ গুরুত্বপূর্ণ। দি ট্রেজার উইথিন বলতে ডেলাস কমিশন মূলত কি বুঝিয়েছেন? উত্তর হলো শিক্ষার্থীর সুপ্ত মানসিক ও মানবিক সম্ভাবনা। একবিংশ শতাব্দীর শিক্ষার আন্তর্জাতিক দৃষ্টিভঙ্গির মূল ভিত্তি হলো উত্তর হলো বিশ্বজনীন সৌভ্রাতৃত্ব এবং সহাবস্থান, গ্লোবাল পিস অ্যান্ড কো এক্সিস্টেন্স। পরিবেশ সচেতনতা এবং গাছপালা বাঁচানোর যৌথ আন্দোলনে ডেলাস কমিশন কোন স্তম্ভের সফল রূপায়ণ? উত্তর হলো লার্নিং টু লিভ টুগেদার। আন্তর্জাতিক বোঝাপড়া বৃদ্ধির জন্য ইউনেস্কো কোন বিষয়ের ওপর জোর দেয়? উত্তর হলো শিক্ষামূলক সাংস্কৃতিক আদান প্রদান। ডেলাস কমিশনের মতে জীবনব্যাপী শিক্ষার ক্ষেত্রগুলি বিস্তৃত থাকে। উত্তর হলো দোলনা থেকে চিতা পর্যন্ত, অর্থাৎ জন্ম থেকে মৃত্যু পর্যন্ত। ইউনেস্কোর ডেলাস কমিশনের প্রধান উদ্দেশ্য ছিল উত্তর হলো একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবিলায় শিক্ষার নতুন লক্ষ্য নির্ধারণ করা। কোনো ব্যক্তি যখন নতুন কোনো ভাষা শেখে সমাজ ও সাহিত্যকে জানার জন্য, তখন তা মূলত কোন শিক্ষার অন্তর্গত? উত্তর হলো লার্নিং টু নো। বৃত্তিমূলক দক্ষতার সাথে সাথে নৈতিক চরিত্র গঠন না হলে শিক্ষা অপূর্ণ থেকে যায়। এটি ডেলাস কমিশনের কোন দুটি স্তম্ভের মেলবন্ধন? উত্তর হলো লার্নিং টু ডু এবং লার্নিং টু বি। ডেলাস কমিশনের 4টি স্তম্ভ বর্তমান ভারতের কোন জাতীয় শিক্ষানীতির মূল ভাবনার সাথে ওতপ্রোতভাবে জড়িত আছে? উত্তর হলো জাতীয় শিক্ষানীতি বা নিউ এডুকেশন পলিসি 2020। তাহলে বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করো এবং অবশ্যই লাইক ও কমেন্ট করো, এবং এই ধরনের ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো।